আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের ধারাবাহিকতা। আজকে আমাদের 38 নম্বর ক্লাস। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ওয়াটারমার্কস। আমরা অনেক সময় ডকুমেন্টের নিচ দিকে একটা ওয়াটারমার্কস ব্যবহার করে থাকি, যার মাধ্যমে আমার ডকুমেন্টটা সিকিউরিটি অথবা কেউ যেন কপি করে নিয়ে গেল বোঝা যায় যেটা আমার ডকুমেন্ট। এরকম যাতে একটা জলছাপ আমরা আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে পারি, তাকে আমরা বলছি ওয়াটারমার্কস। আসুন দেখে নিই এই ওয়াটারমার্কসটা কীভাবে ব্যবহার করা হয়। ধরে নিচ্ছি আমি একটা যদি কোনো টেক্সট আমার ওখানে ব্যবহার করি, আমি ধরে নিচ্ছি এখানে কিছু টেক্সট আছে আমার ডকুমেন্টে। ঠিক এই ডকুমেন্টের নিচে আমি কোনো ওয়াটারমার্কস ব্যবহার করতে চাই, যেটাতে বোঝা যাবে যে এটা আমার ডকুমেন্ট। আমার অন্য কেউ যেন কপি করে নিয়ে গেল যেন আমরা এটা বুঝতে পারি যেটা আমার ডকুমেন্ট ছিল। ব্যাপারটা কীভাবে করতে পারি আমরা চলে যাব হচ্ছে ডিজাইন অপশন। এখানে ডিজাইনে যাওয়ার পর আমরা ডান দিকে পেয়ে যাব লেখা আছে ওয়াটারমার্কস। এখানে কিছু লেখা আছে যেটা যেমন কনফিডেন্সিয়াল টু ডোন্ট কপি। আমি লিখলে অটোমেটিকলি নিজ দিয়ে একটা জলছাপ চলে আসছে ডোন্ট কপি। এটা পিন দেওয়া হয়ে গেলে লেখা থাকবে ডোন্ট কপি। আমি এটা যদি না চাই ক্লিক করে বলবো রিমুভ ওয়াটারমার্কস, চলে যাবে। আমি যদি আমার নিজের মতো করে ওয়াটারমার্কস দিতে চাই তাহলে সেটা কীরকম হবে। আমি ক্লিক করব, চলে যাব কাস্টম ওয়াটারমার্কস। আমরা সবাই যদি খেয়াল করে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাবো লেখা আছে কাস্টম ওয়াটারমার্কস। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি জাতীয় ওয়াটারমার্কস দিতে চাই এটা এখানে বলতে হবে। যদি আমি বলি নো ওয়াটারমার্কস, কোনো ওয়াটারমার্কস থাকবে না। যদি বলি ওয়াটারমার্কস পিকচার ওয়াটারমার্কস, যেমন আমি সিলেক্ট পিকচার, আমরা অনলাইন থেকে দিতে পারি, আমাদের কম্পিউটার থেকে ব্রাউজ করে দিতে পারি। আমরা যদি কোনো পিকচার নিয়ে আসতে চাই, সাপোজ ডেস্কটপে যদি যাই, আমি এখান থেকে যখন একটা পিকচার সিলেক্ট করলাম এবং বললাম ওকে, আমরা এখানে একটা পিকচারের জলছাপ দেখতে পাচ্ছি। আমি আবার যদি চলে যাই কাস্টম ওয়াটারমার্কস, বললাম নো ওয়াটারমার্কস, এখানে কোনো ওয়াটারমার্কস নেই। যদি কোনো টেক্সট দিতে চাই আমি আবার কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। আমরা কাস্টম ওয়াটারমার্ক যাওয়ার পর আমরা লিখে দেব টেক্সট ওয়াটারমার্কস, এবং আমরা যে ওয়াটারমার্কসটা দিতে চাই, যদি মনে করি যে আমার নাম লিখব, আমি এখানে নাম লিখলাম। এখানে কিছু কপি দেওয়া আছে, টপ সিক্রেট, পার্সোনাল। এখান থেকে যদি আমি নাম ইউজ করতে চাই ইউজ করতে পারি। আমি নিজে কোনো দিতে চাই, সাপোজ আমি যদি মনে করি যে আমার নামটা ইউজ করতে চাই, সাপোজ ড্রাফট ডিফল্টটা ইউজ দিচ্ছে আগে, এখানে ড্রাফট কথাটা এখানে লিখে আসছে। আমি যদি আবার কাস্টমে গিয়ে বলি এখানে যে ড্রাফট না, এখানে থাকবে হচ্ছে আমার নাম, অথবা আমার ইচ্ছা মতো কোনো একটা টেক্সট, এবং কোন জাতীয় ফন্ট এখানে ক্যারেবেলে দেওয়া আছে। আমি যে বললাম টাইমস নিউ রোমান, আমি যে ফন্টটা চাচ্ছি সে ফন্ট এখানে সিলেক্ট করে দিব, আমার পছন্দ সে ফন্ট এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখানে ফন্ট সাইজ, কোন জাতীয় ফন্ট সাইজ চাচ্ছি সেটা আমরা এখানে বলে দিব। যদি মনে করি ফন্ট সাইজ 105 বা 90 সাইজ বা 80 সাইজ হবে, সেই সাইজটা আমরা দিয়ে দিব। আমরা এখানে একটা কালার দেখতে পাচ্ছি, আমরা আমাদের ইচ্ছা মতো কালার আমরা এখানে ইউজ করতে পারি। তবে নিশ্চয়ই আমরা একদম হাই কালার দিব না, তাহলে লেখা বোঝা যাবে না, মানে আমার অরিজিনাল লেখাটা বোঝা যাবে না। সেই একটু জলছাপ জাতীয়
কালার দেওয়ার চেষ্টা করব। আমরা হরিজন্টাল বা ডায়াগোনাল কোনভাবে চাই সেটা আমরা বলবো, বলে আমরা ওকে দিলে সেই লেখাটা এখানে চলে আসবে। পরবর্তী যদি আমরা পরবর্তী পেজে যাই, আমরা গিয়ে দেখব সেই লেখাটা অটোমেটিকলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেই ওয়াটারমার্কস লেখাটা চলে আসছে। যেমন আমরা পেজ যদি নতুন নতুন পেজ নেই, প্রত্যেকটা পেজে আমরা সেই জিনিসগুলি দেখতে পারবো। এটা হচ্ছে ওয়াটারমার্কস। আশা করি আমরা সবাই ওয়াটারমার্ক সম্পর্কে বুঝতে পেরেছি। আর যদি না চাই তাহলে আমরা কি দেব, রিমুভ ওয়াটারমার্কস। তো যত ওয়াটারমার্কস আছে সব চলে যাবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।